আমি ভাবতেই পারছি না তুই কি করে এত বড় একটা রিস্ক নিলি। একবার আমাকে জানানোর দরকার মনে করলি না? নীলুকে বাঁচানোর দায়িত্বটা কি তোর একার? তোর জীবনটাও তো শেষ হয়ে যেতে পারে ওদের হাতে। ওরা তোকে যদি নীলুর সঙ্গে দেখা করার আগেই আগেই তোর কোনো ক্ষতি করে দেয়, আর নীলুও কি চাইবে তোর সঙ্গে দেখা করতে? না 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 না, আমি চাই না, আমি চাই না সত্যি ওদিকে যা। আমি একদম চাই না। অনির্বাণ, আমার যে এবার সত্যি স্রোতকে নিয়ে খুব টেনশন হচ্ছে। আমি কি করে আমার মনের আশঙ্কার কথা তোমাকে বলবো বলো তো? ঘুম আসছে না আমার। আমি জানি আমার ঘুমানোটা দরকার, তবু ঘুমোতে পারছি না আমি। স্রোতটা যে কোথায়, কি করছে, কেন ঠাকুর, কেন কেন ওর মাথার মধ্যে নীলুকে নিয়ে এত চিন্তা ঢোকালে তুমি? আচ্ছা, আমি কি অকারণেই খুব বেশি ভাবছি? স্রোত হয়তো এরকম কিছু করেনি, হয়তো ওর বন্ধুদের সাথেই আছে, আনন্দ করছে, সেটাও তো হতে পারে। হ্যাঁ, আমি এরকমই ভাববো। আমার টেনশন করাটা তো বারণ। শরীরটা খারাপ করলে আবার সেই হসপিটালে ছুটতে হবে। না, আমি কোনো চিন্তা করব না। নিশ্চয়ই এতক্ষণে শ্রোত্রা আনন্দ করে ঘুমিয়ে পড়েছে। শুধু একবার যদি জানতে পারতাম এটা, তাহলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারতাম। সেটাই করি। একবার ফোন করি স্রোতকে। অনির্বাণ তো ঘুমিয়ে পড়েছে, বুঝতে পারবে না। সুইচড অফ। ফোন বন্ধ রেখেছে কেন স্রোত? নাকি ঘুমিয়ে পড়েছে? ফোনে চার্জ নেই বলে অফ হয়ে গেল?